আর এবার যে খবরের দিকে নজর রাখবো, দেশের সীমান্ত পাহারা দিয়েছেন দীর্ঘ ৩০ বছর থেকে, অথচ নিজের দেশেই ভোট অধিকার হারিয়েছেন প্রাক্তন সেনাকর্মী শশীকান্ত হালদার ক্ষমা করবেন, এবং ভোটার তালিকা থেকে তার নাম বাদ হয়ে গিয়েছে। বারবার আবেদন করলেও বাতিল হয়েছে নাম। অবশেষে কেটিভি বাংলার খবরের জেরে নড়েচড়ে বসল প্রশাসন। দেখুন এই প্রতিবেদনে। ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভারতীয় সেনাবাহিনীতে দীর্ঘ ৩০ বছর কর্মরত ছিলেন শশীকান্ত হালদার। ১৯৮৭ সালে শ্রীলঙ্কার ভারতের শান্তি সেনার প্রতিনিধি দলের সদস্য হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। ১৯৯১ সালে অবসর নিয়ে বর্তমানে চুঁচুড়ার কাপাসডাঙ্গার বাড়িতেই দিন কাটে ৮৫ বছরের এই বৃদ্ধের। এসআইআর শুরু হতেই আকাশ ভেঙে পড়ে তার মাথায়। শশীকান্ত বাবু জানতে পারেন ২০০২ সালের তালিকায় নাম থাকলেও বর্তমান তালিকা থেকে তিনি ব্রাত্য। বিএলওর কাছে বারবার আবেদন করা সত্ত্বেও মেলেনি সুরাহা। নতুন ভোটার হিসাবে ফর্ম 6 পূরণ করার পরেও বাতিল হয়ে যায় তার আবেদন। প্রশাসনের দৌড়ে দৌড়ে ঘুরেও যখন কোনো সদুত্তর মিলছিল না, তখনই পাশে দাঁড়ায় কেটিভি বাংলা। এই প্রাক্তন সেনাকর্মীর হয়রানির খবর সম্প্রচারিত হতেই টনক নড়ে নির্বাচন কমিশনের আধিকারিকদের। তড়িঘড়ি শশীকান্ত বাবুর ছেলেকে ডেকে নাম তোলার বিশেষ ব্যবস্থা করা হয়। বৈধ তালিকা থেকে বাদ পড়েছিলেন প্রাক্তন সেনাকর্মী, কিন্তু লড়াই থামেনি। তার পরিবার কিন্তু লড়াই চালিয়েই গেছেন, দীর্ঘ ৩ মাসের লড়াই, যে লড়াই অবশেষে এসছে জয়। যেই সেনাকর্মী যাকে রাজীব গান্ধী শ্রীলঙ্কায় পাঠিয়েছিলেন শান্তি সেনা রূপে, সেই সেনারই চূড়ান্ত ভোটার তালিকায় নাম নেই, এই রকমই অভিযোগ। আর চাক্ষুষ দেখার পরেই কিন্তু নড়ে চড়ে বসে সেই বাড়িরই বড় ছেলে বিনয় হালদার। সরাসরি এই মুহূর্তে তার সাথে কথা বলে নেব। দাদা, কি হয়েছিল, কি সমস্যা হয়েছিল আর কিভাবে সমাধান হলো? প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাই যে দীর্ঘ ৩ মাসের একটা লড়াইয়ের অবসান ঘটলো। তার জন্য কেটিভি বাংলা প্রথম দিন থেকে আমাদের সঙ্গে ছিল এবং আজও তাই ইন্টারভিউ নিতে এসছে। আমার লড়াইটা একটা দীর্ঘায়িত ছিল, সত্যি কথা বলতে। প্রথম হচ্ছে গিয়ে একটা বৈধ ভোটার ২০০২-এ নাম আছে এবং ২০২৫-এর নিশ্চয় নাম ছিল, কিংবা এসআইআর এর যে লিস্ট বেরোয় এবং এনুমারেশন ফর্ম যেটা আসে সেটাও আমার বাবার নামে আসে। আজকে দীর্ঘ ৩০ বছরের উপর সে সেনাকর্মী ছিলেন, দেশের জন্য সেবা করেছেন। পরবর্তীকালে শান্তি সেনা, আপনি উল্লেখ করলেন, শান্তি সেনাতেও গিয়েছিলেন শ্রীলঙ্কায়, এবং ৩০ বছর প্রায় উনি পেনশন হোল্ডার, সেন্ট্রাল গভর্নমেন্টের পেনশন হোল্ডার। বৈধ সমস্ত কাগজপত্র থাকা সত্ত্বেও তার নামটা ডিলিট করে দেওয়া হয়। পরবর্তীকালে আমরা যখন অফিসার এবং ইআরও বিএলওকে জানাই, তারা বললো যে ডিলিট যখন একবার হয়ে গেছে আপনাকে ৬ নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। গাফিলতি তো এটা 100%। গাফিলতি না হলে পরে আজকে আমি তার প্রমাণ যে আমার বৈধ সমস্ত কিছু কাগজপত্র এবং সমস্ত বাবার একজন সেনাকর্মী পেনশন হোল্ডার, তা সত্ত্বেও তার নামটা বাদ করে গেল, এবং দুবার বাদ দেওয়ার চেষ্টা করা হলো। একবার না, একবার ভুল হতে পারে, কিন্তু দুবার ভুলটা কি করে হয়? তো দুবার বাদ দিয়েও চেষ্টা করছে যাতে মানে না ভোট দিতে পারে, এরকম একটা ব্যাপার। যাই হোক, অনেক লড়াইয়ে সফলতা এসছে এবং আপনাদের কেটিভি বাংলা আমাদের সঙ্গে ছিল। বৈধ ভোটারের তালিকায় বৈধ বাবার নাম তোলার জন্য যে ৩ মাসের লড়াই, সেই লড়াইয়ে কিন্তু তিনি জয়ী হয়েছেন, কিন্তু দাগ কেটেছেন কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধে। কারণ যারা লড়াই করতে পারবে তারা হয়তো নামটা জোগাড় করে নিতে পারবে, পুনরায় আবার লিস্টে নাম আনতে হবে। যারা লড়াই করতে পারবেন না, প্রশ্নচিহ্ন সেখানেই।